আর কেউ যদি ওই টেকনিক্স গুলো বা স্যার যেগুলো প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন, যেটা স্যার জোর দিতে বলেন, ওই দিকে সবাই যদি ফোকাস দেয়, তাহলে কিন্তু মানে আউটপুট পাবেই। সেটা আজ নয় কাল। আমরা যদি এই জিনিসগুলো ফোকাস রেখে এখন কথা বলি, আমরা ঠিক আউটপুট পাবোই। কারণ আমার জানুয়ারি ফেব্রুয়ারি মাস থেকে যা অবস্থা হয়েছিল, সেই জায়গায় ধরুন এখন তো আপনারাই শুনতে পাচ্ছেন কেমন ভাবে হুম। কথা বলছি। এটা হুম। টোটালটাই ওয়াসিম স্যারের যেগুলো টেকনিক্স বা রুলস অ্যান্ড রেগুলেশন যেগুলো আছে বা ছিল, সেইগুলোরই ফল এটা। আমার নাম সন্দীপন চ্যাটার্জি। আমি আমি বর্ধমানে বাড়ি আমার। মানে যে প্রবলেমটা আমি ফেস করছি সেটা হচ্ছে আমার প্রচন্ড হারে স্ট্যামারিংটা বেড়ে গেছে। মানে এতটা বাড়াটা আগে আমার ছিল না। মানে হুম। কথা বলতে অসুবিধা হচ্ছে, বা আমি কোনো কথা হয়তো আমি চিন্তা করছি যে আমি এই কথাটা বলবো, কিন্তু আমি বলতে পারছি না। বা কোথাও বাজারে গেলে, হয়তো কোনো দোকান আনতে গেলে, সেখানে যে পারপাসের জন্য যাচ্ছি, যেমন ধরুন আমি কলকাতাতে এমবিএ পড়ি। এবার কলকাতাতে মানে ট্রেনে বাসে যেতে যেতে আমি কোনো কথা বলতে বলতে বাস বেরিয়ে যাচ্ছে। আপনাকে ফ্র্যাঙ্কলি বলছি, মানে আমি হুম। হয়তো এখানকার বাসে যাব। সাপোজ আমি হয়তো গড়িয়াহাটের বাসে যাব, কন্ট্রাক্টরকে গড়িয়াহাট বাস বলতে বলতে হুম। বাস বেরিয়ে যাচ্ছে। ওকে। বাজার যেতে গেলে আপনার বাজার যেতে গেলে অসুবিধা হচ্ছে। মানে আপনার দোকানদারকে হয়তো সাপোজ আমি আমি আপনার রসগোল্লা আনতে যাব, সেখানে দোকানদারকে আমি রসগোল্লা বলতে পারছি না, লাড্ডু, সাপোজ লাড্ডু, ঠাকুরের জন্য লাড্ডু আনতে যাবো পুজো, সেটা বলতে পারছি না। মানে এইরকম, মানে গত 1-1.5 মাস যাবত এই ব্যাপারটা আমার প্রচন্ড বেড়ে গেছে। আগেও ছিল, কিন্তু এতটা বাড়াবাড়ি, কিংবা কেউ যদি বাড়িতে একটা আননোন আসে, বা কেউ যদি ফোন করে, সেই সেই ক্ষেত্রে মানে তাদেরকে একটা একটা রেসপন্স করতে মানে আমার খুব অসুবিধা হচ্ছে। সাপোজ জিজ্ঞেস করলো তোমার বাবা কি করে, ঠিক আছে, এবার সেই ক্ষেত্রে মানে তাকে বলতে বলতে একটা মানে একটা হাস্যস্পদ সৃষ্টি হচ্ছে আর কি, যেটা হচ্ছে ফ্র্যাঙ্কলি বলতে গেলে। হুম। হুম। তারপর তারপর অ্যাজ ইউজুয়াল আপনার আপনার কালকে যেমন আমাদের একটা ইন্টারভিউ ছিল কলেজে, টিসিএস এর, মানে সেইটা থেকে আমাকে আউট করে দেওয়া হলো। হলো তুমি আগে কিওর হও, দিয়ে তুমি বসবে আর কি। এবার এই করে ওকে। স্যার একই এখন চাকরির মানে অবস্থা খারাপ। এবার এই করে আমি ওই জন্য, মানে যেহেতু স্টুডেন্ট, আমার ধরুন অন্য কোনো সোর্স অফ ইনকাম নেই এখন। এবার এইটা আমি অনেক কষ্ট করে আপনার যে ফি স্ট্রাকচারটা অ্যারেঞ্জ করে, যে আমাকে সামহাও অ্যাট এনি হাউ এনি কস্ট যা করতে হয় করবো, আমাকে ভালো হতে হবে। না না হলে আমি হুম। সব জায়গা থেকে হেরে যাচ্ছি অ্যাকচুয়ালি। মানে একটা হুম। মানে আমি আপনার চাকরিও মানে হবে না, পাচ্ছি না, বা আমার সবকিছু ক্যাপাবিলিটি আছে, মানে এডুকেশন, হুম। আমার থেকে যারা কম ক্যাপাবিলিটি এডুকেশনে তারা জব পেয়ে যাচ্ছে। আর আমি পেয়ে শুধু যাচ্ছে। একটা কারণের জন্য আমি শুধু একটা কারণের জন্যই পাচ্ছি না, সেটা হচ্ছে আমার স্ট্যামারিং। আমার এমবিএ তো এখনো পর্যন্ত আপনার আপনার থার্ড ইয়ার পর্যন্ত ফার্স্ট ক্লাস মার্কস আছে, খুব ভালো মার্কস আছে, বা অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজও খুব ভালো ছিল। কিন্তু স্ট্যামারিং, যেহেতু আপনার প্রাইভেট সেক্টর জব, সেই জন্য সব জায়গা থেকে আমি আউট হয়ে যাচ্ছি। এবার তো হোয়াটসঅ্যাপে ভিডিও দেখতাম, বা আপনিও বলেছিলেন যখন আমি ফাইন্যান্সিয়াল বলেছিলাম যে আমি স্টুডেন্ট, তো হোয়াটসঅ্যাপ ভিডিও দেখে স্যার যে কতটা কিওর হব তার থেকে প্র্যাকটিক্যাল ক্লাসে। তো ওই জন্য মানে বেসিক্যালি আপনার কাছে আমি, মানে আপনাকে আমি হাত জোর করছি স্যার, প্লিজ আমাকে কিওর করে তুলুন যেমন করে আমি হোক। আর আপনি আমাকে যা করতে বলবেন আমি তাই তাই করবো, কারণ আমি সব জায়গায় হেরে যাচ্ছি এখন। মানে সব কিছু আছে কিন্তু আমার কিছুই নেই আর কি, এরকম ব্যাপার। ডোন্ট ওয়ারি, ঠিক হবে, এটা প্রবলেম ঠিক হবে, এটা কিউরেবল প্রবলেম। হ্যাঁ, শুধু একটু পরিশ্রম করতে হবে। হ্যাঁ, রাইট জায়গায় একদম এসেছেন ঠিক। আপনি। ডে ওয়ানে আমরা দেখলাম যে আপনার স্টামরিং অনেকটাই ছিল, বা কথা বলতে গিয়ে অনেকটা স্ট্রাগল হচ্ছিল, বাট এখন আপনি কি বুঝতে পারছেন আপনার রিয়েল লাইফে, কারণ আপনি কতটা ফিল করছেন ইমপ্রুভমেন্ট আপনার মধ্যে? স্যার, ফার্স্ট অফ অল, আমার স্ট্যামারিং বন্ড থেকে, ঠিক হুম। আছে। হুম। এবার তখন সেই নিয়েই আমি স্কুল কলেজ, আমার পোস্ট গ্রাজুয়েশন, এইগুলো সবই কমপ্লিট করেছিলাম। তারপর এই 2024 সালে গত জানুয়ারি ফেব্রুয়ারি মাস থেকে আমার ট্যামারিংটা অত্যাধিক হারে বেড়ে যায়। এবার তখন আমি জানি না কি জন্য বেড়ে গিয়েছিল। তখন তখন আমার কথা বলতে খুবই প্রবলেম হতো।
মানে ইনফ্যাক্ট কথা বলতে শুধু নয়, কথা যে বেরুচ্ছে, এই কথা বেরুনোটাই একটা প্রবলেমেটিক জায়গায় একটা পৌঁছেছিল তখন। এবার সেই কারণে তখন আপনার ইউটিউব লিংক দেখে আপনার একটা কন্ট্রাক্ট পাই তখন। তার আগে আমাদের বর্ধমানে, আমার বাড়ি বেসিক্যালি বর্ধমানে। এবার বর্ধমানে আমি একজন লোকাল আমাদের এখানকার স্পিচ থেরাপিস্টকে দেখাই এবং তাকে আমার প্রবলেমের ব্যাপারে বলি। কিন্তু সে কিছু এক্সারসাইজ দিয়েছিলেন, কিন্তু সেখানে আমার খুব একটা রিকভারি করেনি। দিয়ে তারপর তখন আপনার অ্যাড্রেস বা আপনার লিঙ্ক পাইনি ইউটিউব থেকে। তারপর মানে স্ট্যামারিং এর ব্যাপারে খুঁজতে খুঁজতে ওকে। আপনার লিঙ্ক পাই। হুম হুম দিয়ে সেখানে আপনার সাথে অ্যাডমিশন নিই। হুম। তারপর স্যার 3 মাস ক্লাস কমপ্লিট হয় আমার। তারপর আমি আস্তে আস্তে নিজের ইমপ্রুভমেন্ট অনেকটাই বুঝতে পারি। ওকে। ওকে। সো কোন সিচুয়েশন গুলোতে সমস্যা হতো, হুম, বা কিরকম সমস্যা ফেস করতে হতো রিয়েল লাইফে, এন্ড এখন সেই জায়গাগুলো কেমন, সেই জায়গাগুলোতে কথা বলতে গেলে কেমন ফিল হয়, কেমনটা মানে অনুভব হয়? হুম। যেহেতু স্যার আমার মানে একাডেমিক্স বলুন বা প্রফেশনালি বলুন, আমাকে বেশি একটু কথা বলতে হয়, মানে মানুষের সাথে ইন্টারাকশনটা আমার একটু বেশি হয়, বেশি করতে ওকে। হয়। এবার সেই কারণে আমাকে মানে প্রথম থেকেই, যেহেতু আমার স্কুল কলেজ বা এমবিএ সবটাই মানে মানে একটা পড়াশোনার ভিত্তিতে ছিল, সেই ক্ষেত্রে আর যেহেতু আমি একাডেমিক্সে খুব একটা খারাপ ছিলাম না, সেই কারণে আমাকে ইন্টারাকশন অনেকটাই করতে হতো, মানে অনেকের সাথে। এবার তখন যেহেতু আমার স্ট্যামারিংটা মডারেট লেভেলে ছিল, মানে খুব কমও নয় আবার খুব বেশিও নয়, হুম এবার ওইটাকে নিয়ে আমি চালিয়ে দিতাম, ঠিক আছে স্ট্যামারিং হচ্ছে, ঠিক আছে কোনো ব্যাপার নয়। বা হুম বা কোনো কিছু একটা ভয় কাজ করতো সবসময়, যে হুম হয়তো আমি কাউকে কিছু জিজ্ঞাসা করতে চাই, কোনো টিচারকে হয়তো আমি জিজ্ঞাসা কিছু করতে চাই, যে স্যার এইটা কি, বা এইটার কি ব্যাপার। বাট তখন কিন্তু একটা আমার ভয় কাজ করতো, যে জিজ্ঞেস করব না জিজ্ঞেস করবো না, বাই চান্স স্ট্যামারিং হলে আরো বাদ বাকি টিচার্সরা আছে বা স্টুডেন্টসরা আছে, তারা কি মনে করবে। দিয়ে সেই ক্ষেত্রে কিছু জায়গা থেকে আমি পেছিয়েও যেতাম, আমার মানে হুম এগিয়ে গিয়েও আবার পেছিয়ে যেতাম। দিয়ে তারপর সেই নিয়ে ধরুন বাজারে গেলেও কিছু সময় খুব ভালো বলতে পারতাম, মানে বাজারে যেহেতু হুম বাড়িতে আমি, বাবা মা আর দিদির বিয়ে হয়ে গেছে, ঠিক আছে, তো ম্যাক্সিমাম বাইরের কাজটা আমিই করতাম। এবার বাজারে গেলেও কিছু জায়গায় প্রবলেম ফেস করতে হতো, হুম বা এমনি কোনো ট্রেনের টিকিট কাটতে গেলে বা বাসের কন্ট্রাক্টরকে কিছু হুম জিজ্ঞাসা করতে গেলে, বা টোটোওয়ালাকে ডাকতে গেলে দাদা এখানে যাব, হুম বা বা রিক্সাওয়ালাকে ডাকতে গেলে যে ভাই এখানে যাব বা দাদা এখানে যাব। হুম। এই প্রবলেম গুলো স্যার আমাকে প্রচুর ফেস করতে হয়েছে। ওকে। এবং সেই জায়গা থেকে ধরুন এখন আপনার যে ট্রিটমেন্ট, মানে আপনার যে এক্সারসাইজ গুলো আপনি দিতেন বা সেগুলো প্র্যাকটিস করতে বলেছিলেন, বা সব জিনিসগুলোই, তারপর যে আপনার যে প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্ট, এক্সারসাইজ, বুক রিডিং, এইগুলো সবগুলো মোটামুটি করার পর এখন আগের থেকে আমি অনেকটাই কিওর। মানে এখন আমি হয়তো হয়তো আমার স্ট্যামারিং কিওর হয়নি হান্ড্রেড 100% পার্সেন্ট তো নয়, হ্যাঁ। 100% নয়, কিন্তু এখন এই জিনিসগুলো আমি ফেস করতে পারি, যেটা হুম। নিয়ে আমি হ্যাপি। ওকে। হ্যাঁ। এত তাড়াতাড়ি কিন্তু 100% কিওর করা সম্ভব নয়, হ্যাঁ। অনেকে হয়তো বলবে যে স্টামরিংটাকে আমি আহ 2 মাসে বা 1 মাসে বা 20 দিনে ঠিক করে দেবো, চলে আসো আমার কাছে ট্রেনিং নাও, ঠিক আছে, সেটা কিন্তু একটা রং কমিটমেন্ট, একদম এটা কিন্তু প্র্যাকটিক্যালি পসিবল নয়। ততদিন একটা সমস্যা, সেটা সমস্যা সলভ করতে, আমাদের মাইন্ডকে ট্রেন করতে এবং সেটাকে সাস্টেন করতে কিন্তু সময় লাগবে, ঠিক আছে। প্র্যাকটিক্যালি কিন্তু পসিবল নয় যে 20 দিনে, 15 দিনে, 1 মাসে, 2 মাসে কিন্তু স্টামিনটাকে একদম 100% সলভ করে নেওয়া বা কিওর করে দেওয়া পসিবল নয় কিন্তু, হ্যাঁ। আমাদের 3 মাসের প্রোগ্রাম, আমরা একটা জিনিসই বলি যে আমাদের 90% পর্যন্ত এটা ঠিক করা বা কিওর করা বা কন্ট্রোল করা পসিবল,
তারপরেও কিন্তু আমাদের প্র্যাকটিস গুলো বা ইমপ্লিমেন্টেশন বা আমাদের লোকের সাথে interaction সেটা কিন্তু কন্টিনিউ করতে হবে খুব বেশি, যাতে আমাদের মাইন্ডে সেই মেমরি গুলো স্টোর হয়, সেই রেফারেন্স গুলো বেশি বেশি স্টোর হয়, যাতে আমরা ফার্দার যখন কোনো সিচুয়েশন ফেস করবো তখন যেন আমরা কনফিডেন্স পাই। ওকে, সো একটা জিনিস আমি বলবো যে অনেকে মনে করে যে স্টাম্বলিং ঠিক করা যাবে না বা ঠিক হবে না। হুম, তাদেরকে আপনি কি বলতে চান আপনার এক্সপিরিয়েন্স থেকে? আমি এই কোয়েশ্চেনটা আমি কিন্তু সবার কাছ থেকে করি, কারণ হচ্ছে যে সবার মধ্যে যে স্টামরিনটা যে ঠিক হবে এইটা বিলিভ করা, তারপরেই বাকি স্টেপ গুলো রয়েছে। কারণ এটা যদি তাদের মধ্যে না আসে যে স্টামরিন ঠিক হতে পারে, তাহলে সে কোনো স্টেপ নিতে পারবে না। সো আপনার কি মনে হয় যে আপনি স্টামরিং করতেন, এখন স্টামরিং করছেন না, তো তাদেরকে আপনি কি বলতে চান যে স্টামরিং ঠিক হবে না হবে না? হুম, ওকে। দেখুন, ফার্স্ট অফ অল, আমি যখন আপনার কাছে অ্যাডমিশন নিয়েছিলাম, তখনও আমার কিন্তু একটা মনে ডাউট ছিল যে আদৌ কি স্ট্যামারিং ঠিক হবে না, মানে একটা, মানে টাইম ওয়েস্ট হবে ফালতু প্র্যাকটিস হুম, হেন তেন। এবার যেহেতু আমাদের ফ্যামিলি থেকে প্রথম থেকে বোঝানো হতো যে এটা একটা জন্মগত রূপ, যে এটা কোনোদিন ঠিক হবে না, বা এটার কোনো থিঙ্কিং মেথডটা ইউজ স- করুন। হ্যাঁ, হ্যাঁ, এইটার কোনো সলিউশন নেই, বা এটার কিছু নেই। হ্যাঁ। দিয়ে যখন আপনার কাছে অ্যাডমিশন নিই, তখন আপনার একজন কলিগই ফার্স্ট অফ অল বলেছিল, আমি তাকে জিজ্ঞাসাও করেছিলাম যে আমাদের এইটা টিম, কি, আমার টিম হ্যাঁ, মেম্বার। আপনাদের, হ্যাঁ, আপনার টিম মেম্বার, ওকে। যে স্যার এইটা কি আদেও কিউরেবল? তখন উনি বলেছিলেন 100% কিউরেবল। ওকে। এবার সেই ক্ষেত্রে দেখুন, কিছুটা তো ফেথ হয় রাখতে, সবটা তো আর নিজের ইয়েতে। হুম, এবার তখন একটাই বলেছিলেন যে স্যার যেগুলো বলবেন, মানে আপনি যেগুলো ক্লাসে বলবেন, হুম, সেগুলো যদি আমি ঠিকঠাক ভাবে মানে অ্যাপ্লাই করি, বা হুম, প্র্যাকটিস গুলো ঠিকঠাক ভাবে করি, বা হুম, আপনি যেগুলো বলবেন সেগুলো ঠিকঠাক করি, তাহলে হুম, ইমপ্রুভমেন্ট গ্যারেন্টি। হয়তো 100% না হলেও 85 to 90% হবেই, হুম। সেটাকে টাইম স্প্যানের পর দিয়ে স্যার। সেইটা প্রথম 3 মাস আমি আর, যেহেতু এটা একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম যে আমাকে সামাও ট্যামারিং কিওর করতেই হবে, হুম। সেই সেই কারণে প্রথম 3 মাস আপনি যে যে মেথডস গুলো বলেছিলেন, বা যে যে প্র্যাকটিস গুলো বলেছিলেন, সবগুলোই আমার নিজের ক্ষমতা অনুযায়ী করার চেষ্টা করেছি। তারই স্যার হয়তো আজকে কিছুটা আউটপুট হয়তো। ওকে, খুব সুন্দর ইমপ্রুভমেন্ট আপনার মধ্যে দেখা যাচ্ছে। ডে ওয়ানে আপনার স্টামারিং আমি দেখেছি, রিয়েল লাইফেও আপনি যেভাবে বলেছেন আমাকে যে যেভাবে স্টামারিং হচ্ছে, বাট এখন কিন্তু আপনার মধ্যে একটা ম্যাসিভ চেঞ্জেস কিন্তু দেখা যাচ্ছে। এবার একটা জিনিস বলুন যে আপনার মধ্যে যে পরিবর্তনটা আসলো, কোন জিনিসটা আপনাকে হেল্প করেছে সব থেকে বেশি? আপনাকে যে টেকনিক গুলো দেওয়া হয়েছে, আপনি কোন টেকনিকটা আপনাকে সব থেকে বেশি হেল্প করেছে, এবং কোন কোন অ্যাক্টিভিটিটা করার পরে আপনার মধ্যে সে কনফিডেন্স গুলো এসছে রিয়েল লাইফে কথা বলার জন্য? একটু বলুন। আপনার ক্লাস মানে করার পর বেসিক্যালি যেগুলো আমি মেন ফোকাস দিতাম, সেটা হচ্ছে ডিপ ব্রিদিং। ডিপ ব্রিদিং এর উপর মেন ফোকাস দিতাম। তারপর হচ্ছে আর্টিকুলেশন, মানে আ, ই, উ, এইটা প্র্যাকটিসটা। তারপর যেহেতু আমার অযুক্ত ওয়ার্ডে আর র যুক্ত ওয়ার্ডে বেশি প্রবলেম ছিল, সেই জন্য এর জন্য আপনি একটা টাং ভাইব্রেশনের একটা এক্সারসাইজ দিয়েছিলেন, তো ওইটা আমি প্র্যাকটিস করতাম। আর একটু আপনি হচ্ছে, করে দেখান, আপনি একটু করে দেখান যে টাং আচ্ছা, ভাইব্রেশনটা কেমন হয়, কারণ অনেকে তো জানেন না। যাদের র এর সমস্যা বা হুম, ত্র, ট্র, র যুক্ত শব্দগুলো, তো তাদের জন্য টাং ভাইব্রেশন দরকার। আমরা আর যারা ট্রেনার রয়েছে তারাও কিন্তু এই জিনিসটা বলেন, ঠিক আছে, যে কারণ টাং ভাইব্রেশনের কারণেই কিন্তু, টাং ভাইব্রেশন না হওয়ার কারণেই কিন্তু এই যে র এর কিন্তু সমস্যাটা দেখা দেয়। তো আপনি টাং ভাইব্রেশন করে একটু দেখান যে কিভাবে টাং ভাইব্রেশন এক্সারসাইজটা করলে আমাদের র এর শব্দের ক্ল্যারিটিটা আসবে। হুম, সেটা হচ্ছে যুক্ত ওয়ার্ডের টাং ভাইব্রেশন যেটা হয়, আর, হুম। মানে এইটা আমি প্র্যাকটিস করতাম টাং ভাইব্রেশনের ক্ষেত্রে। কতবার তারপর করতেন? কতবার করতেন? এইটা আমি প্রতিটা সেটে 10 বার করে করতাম।
দিনে 3 থেকে 4 বার আমি এইটাকে প্র্যাকটিস করতাম। ওকে। হ্যাঁ। ওকে। ওকে, আর আর কোন জিনিসগুলো হেল্প করেছে আপনাকে? ইমপ্লিমেন্টেশন আপনি কিভাবে করতেন? ইমপ্লিমেন্টেশন ফার্স্টে বাড়িতে প্র্যাকটিস তো করতামই, মানে বুক রিডিং যেটা আপনি বলতেন। বুক রিডিং করার পর আমার টেন্ডেন্সি ছিল যে ইভিনিং এ আফটার 6:30 PM আমি প্রতিদিন প্র্যাকটিস করার পর ইমপ্লিমেন্ট করতে বেরোতাম। মূলত আমি যেতাম হচ্ছে আহ সবজির বাজারে যেতাম, মিষ্টির দোকানে যেতাম, তারপর হচ্ছে এই ফোনের দোকানে যেতাম, তারপর হচ্ছে কোনো লোক হয়তো হেঁটে যাচ্ছে বা গাড়ি নিয়ে যাচ্ছে, তাদেরকে একটা দাঁড় করিয়ে তাদেরকে জিজ্ঞাসা করতাম, দাদা এই জায়গাটা কোথায়, বা এইখানে যেতে গেলে কি করতে হবে। আর এইটা মূলত আমি হ্যান্ড মুভমেন্ট করে করতাম, তাতে আমার অনেকটাই হেল্প হতো। আর হুম আর হচ্ছে শ্বাসের দিকে ফোকাস রাখতাম যখন আমি অপরজনের সাথে কথা বলতাম। আর কিছু ক্ষেত্রে মুখটা খুলে আমি কথা বলি বা বলতাম, আর হচ্ছে মুখটা স্ট্রেচ করে কথা বলতাম, তাতে আমার অনেকটাই হেল্প হতো। মানে হুম কথার যে ক্ল্যারিটিটা, ওইটা খুব ভালোভাবে চেষ্টা করতাম আনা। হুম 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 হুম। একটু মুখটা খুলে বললে, মাউথ স্ট্রেচিং করলে কিন্তু স্পিচ মাসেলস এর মুভমেন্টটা কিন্তু ভালো মতো ভাবে হয়, এবং আমাদের শব্দের মধ্যে কিন্তু অনেকটা ক্ল্যারিটি আসে। এই যেমন অনেকটা ক্ল্যারিটি আসে, মুখটা খুলে বললাম তো, যেন প্রতিটা অক্ষর বা প্রতিটা লেটার যেন ক্লিয়ারলি শোনা যাচ্ছে। এতে আমাদের ওভারঅল স্পিডটাও কিন্তু কমে যায়, আর আমাদের ওয়ার্ডস এ বা লেটারে কিন্তু আমাদের একটা কন্ট্রোল আছে, আর ওয়ার্ডস গুলো কিন্তু স্পষ্টভাবে শোনা যায়। ওকে। সো এবার স্টামরিংটাকে ঠিক করতে গেলে যারা আমাদের ইউটিউবে দেখছে, তাদেরকে আপনি কি মেসেজ দিতে চান, বা তাদেরকে কি করণীয়, বা তাদেরকে তাদের মাইন্ডসেটটা কেমন হওয়া চাই? ঠিক আছে, ঠিক আছে। বা অনেকেই এটা নিয়ে খুবই মানে ডিপ্রেশনে, অনেকেই এটা নিয়ে ওভার থিঙ্কিং করছে, জানি না কি হবে লাইফে, স্টামারিংটা আমার লাইফটা শেষ করে দিচ্ছে, অনেকে অনেক রকম কমেন্ট বা মেসেজ করে আমাদের বাংলা চ্যানেলও হিন্দি চ্যানেলও। তো তাদেরকে আপনি কি মেসেজ দিতে চান? আপনি আপনার এক্সপিরিয়েন্স থেকে আপনার অপিনিয়ন বা আপনার কিছু মেসেজ আপনি দিন তাদের। হুম দেখুন, যেটা করে, যে জিনিসগুলো করে আজকে আমি এই জায়গায় এসেছি, এই যে আপনাদের সামনে, সবার সামনে আমি যে কথা বলতে পারছি ভালোভাবে, সেইগুলি আমি আমার যারা বন্ধু বা যারা আছে সবাইকে আমি এইটাই বলবো যে তোমরা দেখো, স্ট্যামারিং একটা মানে টেকনিক, এইটা টেকনিক, এইটার কোনো ওষুধ হয় না, এটার কিছু হয় না। এইটা আমাদের টেকনিক বা এই জাতীয় এক্সারসাইজ বা বিএসপি টেকনিক যেটাকে বলে, সেটা হচ্ছে, বিএসপির ফুল ফর্ম হচ্ছে ব্রিদিং, এস ফর স্লো স্পিকিং, পি ফর পজ। মানে হচ্ছে আমরা কথা শুরু করার আগে শ্বাস নেবো, যতবার পারবো আমরা শ্বাস নেবো। আর আমাদের স্ট্যামারারদের একটা টেন্ডেন্সি থাকে, বা আমারও ছিল, একটা ফাস্ট কথা বলা, সেইটা আমাদের কমাতে হবে। স্লো স্পিকিং 3 থেকে 4 বার, খুব ম্যাক্সিমাম 5টা বার। আর হচ্ছে এইটা যেন আমাদের একটা হ্যাবিটের মধ্যে চলে আসে, যে আমরা অপরজনা ফাস্ট কথা বললে আমাদের অটোমেটিকলি একটা ফাস্ট কথা বলার একটা মোড তৈরি হয়ে যায়, যে উনি বলছেন আমিও ফাস্ট বলবো। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, আমরা স্ট্যামার, একবার কিন্তু মাঝে দেয়াল পড়ে গেলে আমাদের কিন্তু উঠতে অসুবিধা হবে। হুম সেই জন্য প্রথম থেকেই কন্ট্রোলে কথা বলি। হুম আর হচ্ছে পি ফর পজ, যেখানেই আমরা ব্রেক দেবো, গ্যাপ নেবো বা পজ দেবো, সেখানেই আমরা কিন্তু শ্বাসটা নেবো। হুম এইটা হচ্ছে মেন ফান্ডা স্ট্যামারিং। এরপর বিভিন্ন যেমন মাউথ স্ট্রেচ, যেটা আমি বললাম, হ্যান্ড মুভমেন্ট, তারপর ব্রিদিং এর মানে শ্বাসের দিকে ফোকাস রাখা, এই জিনিসগুলো করলে তো অনেকটাই কিউরেবল। আর একটা কথা আমি লাস্ট বলতে চাই, যে আমি অনেক স্পিচ থেরাপিস্ট কে ইউটিউবে দেখেছি যারা বিভিন্ন ওপিনিয়ন দেন হুম স্ট্যামারিং কিওর করার। এবার ওয়াসিম স্যারের যে টেকনিক বা রুলস,
সেগুলো কিন্তু আমার ব্যক্তিগতভাবে অনেকটাই মানে অন্য জনের থেকে ডিফারেন্ট মনে হয়েছে। আর দেখুন, আমার আজকে আমার বয়স হচ্ছে 27+, 27 ইয়ার্স। ম্যাক্সিমাম যারা স্ট্যামারিং কোচ বা যারা স্পিচ থেরাপিস্ট আছেন, তারা কিন্তু ফর চাইল্ড, কিন্তু আমাদের মতো বয়স্ক মানুষদের নয়। ঠিক হুম আছে। এবার ওয়াসিম স্যারের যে টেকনিক, সেগুলো কিন্তু একটা 25 বছর বা 30 বছর বা তারও বেশি বয়সের ছেলে বা মেয়েদের স্ট্যামারিং কিওর করতে হলে যে যে জিনিসগুলো দরকার, সেইগুলোই কিন্তু স্যার বলেন বা করা। না আমার কিন্তু, আমি কোনো স্যারকে ছোট করছি না। সবাই সে মানে নিজে নিজে জায়গাতে বেস্ট। কিন্তু যেহেতু ওয়াসিম স্যারের কাছে আমি ক্লাস করেছি বা আদার স্যারকে আমি ফলো করতাম, কিন্তু আমার সব দিক থেকে মনে হয়েছে অন্য জনের থেকে ওয়াসিম স্যারের যে টেকনিক বা গাইডলাইন্স বা রুলস অ্যান্ড রেগুলেশন, এগুলো কিন্তু একজন স্ট্যামারারের প্রকৃতভাবে সে যদি ডেডিকেটেড ওয়েতে সেইগুলো ফলো আপ করে, তাহলে কিন্তু সে একটা হয়তো টাইম লাগলেও, হয়তো কারুর 6 মাসে ভালো হচ্ছে, কারুর 1 বছরে ভালো হচ্ছে, কারুর হয়তো 2 বছরে ভালো হচ্ছে, বা কারুর হয়তো বেশি লাগছে। কারণ হচ্ছে সবার তো স্ট্যামারিং সমান নয়, কারুর কম কারুর বেশি। এবার কেউ যদি ওই টেকনিক্স গুলো বা স্যার যেগুলো প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন, যেটা স্যার জোর দিতে বলেন, ওই দিকে সবাই যদি ফোকাস দেয়, তাহলে কিন্তু আউটপুট পাবেই, সেটা আজ নয় কাল। এবার এইটা তো পিসি সরকারের ম্যাজিক নয় যে আজকে করলাম কালকে একটা রেজাল্ট পেয়ে গেলাম। এটা একটা লং প্রসেস। কারণ স্ট্যামারিং, আজকে আমার 27 বছর বয়স, 27 বছরের একরকম টেকনিক, একরকম ভাবে কথা বলে আসতাম। আজকে স্যারের কোর্স 3 মাস। এবার 3 মাসের পর আমি যদি মনে করি যে 27 বছরের টেকনিক 3 মাস কি কিওর হয়ে যাবে, আমি একবারে সাকসেস পেয়ে যাব, সেইটা কিন্তু কখনোই না। আমি এইগুলো মোটামুটি একটা 1-1.5 বছর, যেটা আমার মনে হয়, এক হুম দেড় বছর একটা আমি যদি ডেডিকেটেড ওয়েতে এটাকে প্র্যাকটিস করি, ইমপ্লিমেন্ট করি, কথা বলার দিকে একটা ফোকাস রাখি। আগে আমরা কথা বলতাম কি, কোনো চিন্তা ভাবনা না করি, আর শ্বাস ঠিক আছে, স্ট্যামারিং হবে, হচ্ছে। কিন্তু হুম আমরা যদি এই জিনিসগুলো ফোকাস রেখে এখন কথা বলি, আমরা ঠিক আউটপুট পাবোই। কারণ আমার হুম জানুয়ারি ফেব্রুয়ারি মাস থেকে যা অবস্থা হয়েছিল, সেই জায়গায় ধরুন এখন তো আপনারাই শুনতে পাচ্ছেন কেমন ভাবে হুম কথা বলছি। এটা হুম। টোটালটাই ওয়াসিম স্যারের যেগুলো টেকনিক বা রুলস অ্যান্ড রেগুলেশন যেগুলো আছে বা ছিল, সেইগুলোরই ফল এটা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এন্ড খুবই সুন্দর এখন কথা বলছেন সন্দীপন। যেটা আমি আগে যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে আতেও ওয়াতেও ট ট এগুলোতেও কিন্তু স্টামরিং ছিল, কয় স্টামরিং খুব বেশি ছিল। ঠিক আছে। সো এখন অনেকটা কন্ট্রোলে। বাট হ্যাঁ, সেগুলো তো প্র্যাকটিস করে যেতে হবে, আরো কিছুদিন প্র্যাকটিস চালিয়ে যেতে হবে আপনাকে। ঠিক আছে, কারণ হচ্ছে আপনার এজটা যত এজ বেশি হয়, 18 থেকে নিয়ে 20 25 বা 25 30 40, যত এজ উপরে যাবে তত কিন্তু সময় বেশি লাগে স্টামিনিংটাকে কন্ট্রোল করতে, একটু বেশি লাগে। বাট স্টামিনিংটাকে ঠিক করা সম্ভব যে কোনো বয়সে। যারা এই ভিডিওটা দেখছে অনেকে কিন্তু কমেন্ট করে যে আমার বয়স 20 বছর বা আমার বয়স 22 বছর, আমার স্টামিনাকে ঠিক করা সম্ভব। আমি একটা জিনিস বলবো আপনাদের যারা এই ভিডিওটা দেখছেন, যে স্টামিং যে কোনো বয়সে কিন্তু এটা ঠিক করা সম্ভব। হ্যাঁ, যদি এজটা 40 45 বা 50 বা তার বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু একটু সময়টা বেশি লাগে। হুম, সময়টা আহ বেশি লাগে, বাট স্টামিং কখনো স্টামারিং কিন্তু ঠিক করা সম্ভব। হ্যাঁ, সেবার হচ্ছে স্টামারিংটাকে ঠিক করা সম্ভব শুধু যদি আমরা একাই কথা বলতে গিয়ে যদি স্টামারিং না হয়, একাই কথা বলতে গিয়ে যদি আমরা ক্লিয়ারলি সেই ওয়ার্ডটাকে বলতে পারি, তাহলে কিন্তু আমরা রিয়েল লাইফেও সেটাকে বলতে পারবো। শুধু আমাকে সেই স্টেপস গুলোকে জানতে হবে, বা সেই টেকনিক গুলো বা সেই মেথডটা আমাকে জানতে হবে, যেটা আমি ইউজ করি আমি রাইট ওয়েতে বলবো। কারণ স্টামারিং হচ্ছে একটা ব্যাড ওয়ে অফ স্পিকিং। আমরা ছোট থেকে কথা বলতে বলতে আমরা এমন ভাবে কোনো একটা জিনিসকে ধরে নিয়েছি, ঠিক আছে, যেটাতে কিন্তু আমাদের হ্যাবিটে চলে এসেছে, আর ওইটার কিন্তু আমাদের প্যাটার্নে কিন্তু কোনো একটা জিনিস ল্যাক হওয়ার কারণে হতে পারে, সেটা শ্বাসে
সমস্যা হওয়ার কারণে বা শ্বাসে কোনো ল্যাকিং পয়েন্ট রয়েছে, বা হতে পারে আমাদের স্পিডটা আমাদের কন্ট্রোল থাকছে না, বা হতে পারে শ্বাস আর ওয়ার্ডস এর মধ্যে কোঅর্ডিনেশন ভালোভাবে তৈরি হচ্ছে না, বা শ্বাসের ফ্লো তৈরি হচ্ছে না। সে যাই হোক না কেন, আমাদের প্যাটার্নে কোনো সমস্যা রয়েছে, আমাদের সেই প্যাটার্নটাকে ঠিক করতে হবে। বলার যে প্যাটার্নটা সেটাকে ঠিক করলেই কিন্তু আমাদের ওয়ার্ডস গুলো কিন্তু ক্লিয়ারলি বেরোবে। আর সেভাবে কিন্তু আমরা আমাদের মাইন্ডকে ট্রেন করব, কিছুদিন রিপিটেডলি করে করে সেটাকে আমাদের হ্যাবিটে নিয়ে আসবো। And তারপর আমাদের মধ্যে সেই কনফিডেন্সটা চলে আসবে, যখন আমরা ইমপ্লিমেন্টেশন করবো আর আমরা বেশি বেশি সেই ওয়ার্ডসটাকে ক্লিয়ারলি বলার এক্সপিরিয়েন্স আমাদের মাথার মধ্যে চলে আসবে। আমাদের মধ্যে থেকে সেলফ ডাউটও চলে যাবে এবং আমরা কনফিডেন্টলি কথা বলতে পারবো। তাহলে নিউ প্যাটার্ন কিন্তু আমাদের মধ্যে ইনস্টল করতে হবে, তবেই কিন্তু আমরা এই হ্যাবিটটাকে সারাতে পারবো। সো আই হোপ এই ভিডিওটা তাদের জন্য অনেকটা হেল্পফুল হবে, যাদের যাদের এই সমস্যা রয়েছে এবং তারা এটাকে কিউর করতে চায়। সো সন্দীপন, খুবই ভালো হয়েছে আপনার ইন্টারভিউ। অ্যান্ড স্টামারিং তো আমি দেখতে পেলাম না, হ্যাঁ। হয়তো কোনো একটা জায়গায় ফাম্বল, যদি কোনো একটা ওয়ার্ড বলতে গিয়ে যদি হয়তো একটু ডিফিকাল্টির ভিতর থেকে মনে হলো, স্টামারিং কিন্তু দেখা যায়নি। বাট হ্যাঁ, সেটাও কিন্তু যেটা ফিল হচ্ছে এখন, সেটাও কিন্তু এক সময় কি থাকবে না, কারণ এরকম সিচুয়েশন গুলো কিন্তু খুবই কম ফেস করেছেন। ইন্টারভিউ বা প্রেজেন্টেশন, মিটিং, হুম, এরকম সিচুয়েশন যখন আপনি কয়েকবার ফেস করে নেবেন, তখন কিন্তু আপনার মধ্যে সেই সেই স্বল্প পরিমাণে হেজিটেশনটা, যে ফিয়ার অফ জাজমেন্টটা, সেটাও কিন্তু আর থাকবে না। সেটাকে কন্টিনিউ করুন, প্র্যাকটিস করুন। এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর ইয়ার টাইম। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে আবার কোনো সময় ক্লাসে। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।